নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি তাপসী মা কুকিং স্টুডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমরা যে রেসিপিটি বানাতে চলেছি সেটি হচ্ছে, দেখুন, এগুলো হচ্ছে বাঁধাকপি। এই বাঁধাকপির দম বানিয়ে দেখাবো, যা খেতে অপূর্ব স্বাদের হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চলুন এখন আমরা এই বাঁধাকপির দম তৈরি করি। আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে এসেছি। আর আজকের এই বাঁধাকপির দম তৈরি করার জন্য আমরা যা যা উপকরণ নিয়েছি দেখুন। দুটো ছোট সাইজের বাঁধাকপি, গাজর, আলু, টমেটো, মটরশুঁটি, পেঁয়াজ। আর উপকরণের মধ্যে নিয়েছি লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, দারচিনি, এলাচ, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সরিষার তেল, তেজপাতা, গোটা জিরে, আদা কুচি, কাঁচা লঙ্কা। তো প্রথমে আমরা বাঁধাকপি, গাজর, আলু, টমেটো, পেঁয়াজ কেটে নেব আর মটরশুঁটিগুলো ছুলে নেব। মটরশুঁটিগুলো ছুলে নাও। বন্ধুরা, বাঁধাকপিগুলো একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। বাঁধাকপি কেটে নেওয়া হয়ে গেছে, আর এদিকে মটরশুঁটিগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বন্ধুরা, সবকিছু কেটে নেওয়া হয়ে গেছে। এখন চলুন উনানটা ধরিয়ে নিই। উনান ধরানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেবো বাঁধাকপি, আলু, এবার দিয়ে দেবো জল। বাঁধাকপি আর আলু সেদ্ধ করে নেব, তাই জলের পরিমাণটা বেশি দিয়েছি। এখন বাঁধাকপি আলু সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢেকে রাখবো। আর বন্ধুরা, বাঁধাকপি আর আলু সেদ্ধ হতে হতে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশন অন করে রাখবেন আমাদের মজার মজার রেসিপি ভিডিওর আপডেট পেতে। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুলে নেব। দেখুন, বাঁধাকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন কড়াই দিয়ে দেবো সরিষার তেল,
তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব মটরশুঁটি, গাজর, মটরশুঁটি আর গাজর ভালো করে ভেজে নেব। গাজর মটরশুঁটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচি করে রাখা টমেটো, বন্ধুরা এবার সব কিছুর সাথে টমেটোগুলো ভালো মতো ভেজে নেব। সব কিছুর সাথে টমেটো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভেজে ভালো মতো কষিয়ে নেব। সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো কুচি করে রাখা আদা, আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি, আলু। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আবার চাপা দিয়ে 5 মিনিট জাল করে নেব। আর বন্ধুরা বাঁধাকপির দমটি 5 মিনিট জাল হতে হতে আমি এদিকে দারচিনি আর এলাচ ছেঁচে নেব। দারচিনি এলাচ শিলনোড়ার মধ্যে থেতো করে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আর এদিকে দেখুন বাঁধাকপির দমটি প্রায় 5 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। ঢাকনাটি তুলে দেখব। দেখুন বন্ধুরা আমাদের বাঁধাকপির দমটি প্রায় হয়ে এসছে। এখন বাঁধাকপির দমটির ভালো সেন্ট হওয়ার জন্য শেষে দিয়ে দেব থেতো করে রাখা দারচিনি এলাচ। নাড়াচাড়া দিয়ে নেব। ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর আমাদের আজকের বাঁধাকপির দমটিও হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমাদের আজকের স্পেশাল রেসিপি বাঁধাকপির দম কত সুন্দর দেখতে হয়েছে আর সত্যি দারুণ গন্ধও বেরিয়েছে। তো বন্ধুরা আমরা আর লোভ সামলাতে পারছি না, আর দেরি নয়,
তো আমরা সবাই বসে গেছি বাঁধাকপির দম খাওয়ার জন্য। আজকে মা আমাদেরকে পরিবেশন করবে। দাও। মাংস মিঠে আছে। এখন সবাই মিলে খাও, খেয়ে বলবে কিরকম হয়েছে। খাও খাও, বলো কিরকম হয়েছে। ভালো আছে। সত্যি বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে। তো আমরা ঠিক যে পদ্ধতিতে তৈরি করলাম ঠিক সেই পদ্ধতিতে আপনার বাড়িতে তৈরি করে একটিবার ভাত, রুটি, পরোটার সাথে খেয়ে দেখুন, আপনাদের কাছেও অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আমাদের এই ধরনের মজার মজার রেসিপি ভিডিও দেখতে, জানতে, শিখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।